এই যে দেখেন লেখা এখানে, দোলের আনুষ্ঠানিকতা ব্যতীত কোনো রকম দোল, হোলি বা রং খেলা উৎসব হবে না। আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো ইতিহাসে, আমার বয়স 30 বছর, আমার এই 30 বছরের জীবনে আমি এই প্রথমবারের মতো দেখতেছি যে এবার আমরা মানে হোলি খেলতে পারবো না, এটা নাকি নিষেধ। এখন এই নিষেধটা কার কাছ থেকে? এটা কি সরকারের কাছ থেকে নিষেধ? যদি সরকারের বা প্রশাসনের কাছ থেকে এটা নিষেধ হয়, তাহলে আমি বলবো যে এখানে আসলে আমরা তো আসলে হিন্দুরা এই দেশে নিরাপদ না। আমি সংখ্যালঘু হিসাবে বা হিন্দু হিসাবে যদি নিরাপদ হইতাম এই দেশে, তাহলে তো আমার আজকে হোলি খেলা নিষেধ করতো না কেউ। আমার দেশে আমার মন্দিরের ভিতরে আমি হোলি খেলবো, এখানে নিষেধ করবে কেন? এই দেখেন ভিতরে যে আর্মি দিয়ে দাঁড়া করানো, এখানে যত আবিরের দোকানগুলো আছে, আবির বেশ এখানে বিক্রি করতে দিচ্ছে না। আবির বিক্রি করা এবং আবির নিয়ে খেলা সম্পূর্ণ নিষেধ। এখানে নাকি ঝুঁকি আছে, ব্যাপারটা এরকম। যদি উপর মহল থেকে কোনো থ্রেট থেকেই থাকে, তাহলে আমার কথা হলো আমি এই দেশে নিরাপদ কিভাবে? আমি বাংলাদেশের সকল জনগণের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আমি এই দেশে নিরাপদ কিভাবে? আপনারা যে বলেন, গলা ফাটায় ফাটায় বলেন আমরা হিন্দুরা দেশে নিরাপদ, এটা হলো নিরাপদের নমুনা? যে আমি আমার দেশে হোলি খেলতে পারতেছি না, রং আবির খেলতে পারতেছি না, আমি আমার ধর্মচর্চা করতে পারতেছি না, আমি আমার ঐতিহ্য পালন করতে পারতেছি না। এই যে দেখেন পুলিশ দাঁড়ানো, ভিতরে আর্মি দাঁড়ানো, ভিতরে নাকি রং খেলতে দিবে না, এবার নিষেধ। কি আর বলবো ভাই, এলো আমাদের ভাগ্য আর কি, আর কিছু বলার নাই।